ভাতের সাথে এই দুটি উপকরণ মিশিয়ে যে কোরিয়ানদের মতো এরকম উজ্জ্বল ত্বক পেয়ে যাবো, আগে আমার জানা ছিল না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি, ভাতের সাথে এই মাত্র এই দুটি উপকরণ মেশালে পরেই কিন্তু তোমরা কোরিয়ানদের মতো এরকম স্কিন পেয়ে যাবে। তো এই ফেস প্যাকটা করার জন্য আমি সবার প্রথমে দেখো ভাত নিয়ে নিয়েছি এখানে, ভাতের সাথে তারপরে আমি হচ্ছে কয়েকটা উপকরণ মেশাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো আমি একটা ব্লেন্ডারের নিয়েছি, মানে ব্লেন্ডার বাটি নিয়েছি, সেটার মধ্যে কিন্তু আমি ভাতগুলো দিয়ে দিলাম। যতটা আমি পরিমাণে হচ্ছে ফেস প্যাকটা বানাবো সেই পরিমাণে কিন্তু আমি ভাতটা নিয়েছি। তারপরে আমি ফ্রেশ জল দিয়ে দিচ্ছি, মানে খাওয়ার জল। তারপরে আমি চিনি নিয়ে নিয়েছি। চিনি উপকরণ, সব কিছুর উপকরণ কিন্তু মানে উপকার করে, সেগুলো হলো সমস্ত কিছু বলবো তোমাদের। তো এখানে দেখো আমি হচ্ছে ব্লেন্ড করে কিন্তু নিয়ে নিয়েছি, একদম ক্রিম শেডের মতো হয়ে গেছে। এরকমই কিন্তু ক্রিম শেডের মতো হতে হবে। তারপরে আমি একটা বাটির মধ্যে সেই হচ্ছে ভাতগুলো আর সেগুলো কিন্তু হচ্ছে মানে ফেস প্যাকটা সেটা হচ্ছে তৈরি করবো। সের জন্য হচ্ছে আমি দেখো এখানে হচ্ছে 1 চা চামচ দুধ নিয়ে নিয়েছি। আর দুধ কিন্তু আমাদের স্কিনে অনেকটাই উপকার করে, অনেকটাই বলতে অনেকটাই। দুধ আমাদের স্কিনটা এতটাই মসৃণ করে যে ভেতর থেকে বাইরের থেকে মসৃণ করবে আর উজ্জ্বল করবে, আর নোংরা কিন্তু অনেকটাই তুলে দেবে। তো দেখো এগুলো কিন্তু আমি সমস্ত উপকরণ মেশালাম, ভালো মতো মেশাতে হবে। তারপরে আমি অ্যাপ্লাই করব। এখন মুখের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে ইউজ করব, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, তোমরা হাতের সাহায্যেও এটা ইউজ করতে পারো। তো ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কি করব, পুরো মুখের মধ্যে এই ফেস প্যাকটা কিন্তু লাগিয়ে নেব। ভাতের মধ্যে ফেরুলিক অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন বি এগুলো কিন্তু থাকেই। এগুলোর জন্য কিন্তু আরও আমাদের মানে ত্বককে যে মসৃণ করে তোলে, ভেতর থেকে কিন্তু উজ্জ্বল করে তোলে। আরও দেখবে যে স্কিনের এতটাই গ্লো ভাব আসে, মানে কি বলবো, ভাত কিন্তু এতটাই উপকার করে। তোমরা এই ভাতের এই ফেস প্যাকটা একদিন মাত্র ইউজ করে দেখবে, তাতেই দেখবে যে কতটা উজ্জ্বল, কতটা যে গ্লোনেস চলে আসবে। তারপরে দেখবে অনেকটাই ভালো, কিন্তু অনেকটাই রেজাল্ট ভালো আসবে তোমাদের। মরা কোষ দূর করতে, ওপেন পোজ রিমুভ করতে এগুলো কিন্তু অনেকটাই সাহায্য করে। আর দেখবে যে ব্রণ অনেকের মুখের মধ্যে উঠে, তারপরে দেখবে যে গর্ত হয়ে যায়, সেগুলোও কিন্তু রিমুভ করতে অনেকটাই সাহায্য করে। তোমরা এই যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু সপ্তাহে 1 দিন কি 2 দিন ইউজ করবে, তাতেই দেখবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। এটা হচ্ছে আমি বলবো যে রাতের বেলাও ইউজ করতে পারো, সকালেও হচ্ছে মনে করো স্নানের আগে ইউজ করতে পারো। এটা উভয়ই সবাই লাগাতে পারে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে, ইউজ করতে পারবে। এতটাই ভালো যে ফেস প্যাকটা। এটা ফেস প্যাকটা লাগানোর পরে আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে একটা জল নিয়ে নিচ্ছি, সেটা স্প্রে করে মুখের মধ্যে লাগালাম। তো তোমরা হচ্ছে কি করবে, যে হাতের মধ্যে একটুখানি জল নিয়ে নেওয়ার পরে আলতো হাতে তোমরা 5 থেকে 10 মিনিটের মতো মাসাজ করে নেবে। দেখবে মাসাজ করার পরে যে রেজাল্টটা দেখতে পারবে তোমরা, মানে কি বলবো, এতটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। এটা যদি সপ্তাহে 2 দিন ইউজ করা হয় তাও কোনো এফেক্ট পড়বে না, তাও কিন্তু আমাদের যে স্কিনটা আছে সেটা হচ্ছে মসৃণ করে তুলবে, উজ্জ্বল করে তুলবে, অনেকটাই ভালো গ্লোনেস আসবে, হোয়াইটনিং করবে, অনেক ভালো রেজাল্ট আসে এই হচ্ছে ফেস প্যাকটা তোমরা যদি ইউজ করে থাকো। পাশাপাশি ট্যান রিমুভ করতেও কিন্তু সাহায্য করে। যেরকম আমরা বাইরে বেরোলে পরে সানস্ক্রিন যতই মাখি না কেন, তাও কিন্তু দেখবে যে একটা রোদের ছাপ থেকেই যায়, বয়সের ছাপ থেকে যায়। বয়সের ছাপ থাকলে পরে অনেকের মনে করো অল্প বয়স, তাও কিন্তু বেশি বয়সের মতো লাগে। তারাও যদি এই মানে এই ফেস প্যাকটা ইউজ করে থাকে, তাদের কিন্তু মুখটা মানে স্কিনটা যে আছে সেটা কিন্তু টান টান করবে। ভাত হচ্ছে স্কিনটাকে অনেকটাই টান টান করতে সাহায্য করে, স্কিনটাকে এত ভালো গ্লোনেস চলে আসবে, আর স্কিনে এত ভালো যে টান টান করে মানে আসবে, সেটা হচ্ছে তোমরা শুধু হচ্ছে ইউজ করলে পরেই বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্ট আসে। তো মাসাজ করার পরে আমি একটা হচ্ছে ভিজে তাওয়ালের মধ্যে জল চিপড়ে তারপরে কিন্তু আমি সব কিছুই মানে ফেস প্যাকটা রিমুভ করে নিচ্ছি। তোমরা কিন্তু ডাইরেক্ট জল দেবে না, এরকম করে রিমুভ করে নেবে, তাহলে দেখবে অনেকটাই ভালো, মানে হচ্ছে মুখে কোনো এফেক্ট পড়বে না, চোখেও কোনো এফেক্ট পড়বে না, আরও ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদিও তোমাদের সময় না থাকে তাহলে কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করে তারপরে ডাইরেক্ট মাসাজ করে নেবে, না রাখলে পরে মানে 5 থেকে 10 মিনিটের মতো রাখলে তোমরা রাখবে। না হলে কি করবে, এই ফেস প্যাকটা কি করবে, অ্যাপ্লাই করার সাথে সাথে মাসাজ করে নেবে। দেখবে 5 মিনিটের মতো মাসাজ করে নেবে, যেরকম ফেস ওয়াশ দিয়ে মুখটা যেরকম ধুয়ে ফেলো সেরকম মাসাজ করে তারপরে কিন্তু এই যে এইভাবে তোমরা হলো মানে ভিজে তাওয়ালের মধ্যে একটু জল চিপড়ে তারপরে মুখটা মানে ফেস প্যাকটা
যে আছে সেটা রিমুভ করে নেবে, তাহলেই দেখবে যে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে, যদি হাতে সময় না থাকে। আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই যে আমি যে প্রসেসগুলো করছি সেগুলো তোমরা দেখবে, দেখার পরে ইউজ করবে, তাহলেই কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে তোমরা। তারপরে ফ্রেশ জল দিয়ে আমি মুখটা ধুয়ে এলাম, ধোয়ার পরে তারপরে আমি মুখটা মুছে এখন আমি একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেব। তোমরা যেটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে থাকো সেটা কিন্তু ইউজ করে নেবে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে ময়শ্চারাইজার ক্রিম তোমরা না লাগালেও চলবে, কেন কি ভাত যে আছে আমাদের কিন্তু ময়শ্চারাইজিং করতে অনেকটাই সাহায্য করে। তো এখানে তোমরা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতেও পারো, নাও করতেও পারো, সেটা অপশনাল। তো এখানে আমি একটা লোটাসের ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করে নিচ্ছি। দেখো আগের স্কিনটা দেখো আর এখনকার স্কিনটা দেখো, অনেকটাই কিন্তু ডিফারেন্ট লাগছে, অনেকটাই গ্লো করছে, গ্লোনেস আসছে। যখন রাত্রে ঘুমোবো তারপরে সকালবেলা উঠে দেখবো তখন কিন্তু স্কিনটা আরও ভালো ফ্রেশনেস আসবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই